আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো কালকে সারাদিন ঘোরাঘুরি করছি, আজকে ঘোরাঘুরি করবো, তার জন্য আমিও রেডি, আমার ওয়াইফ রেডি হইতেছে। সকাল সকাল মেঘ ভাঙ্গা বৃষ্টির মধ্যে হোটেল থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম হযরত শাহজালাল মাজারের উদ্দেশ্যে। তো মাজারের সামনে একটা হোটেলে আইসা নাস্তা অর্ডার দিয়ে দিলাম। তো নাস্তা আইসা পড়লো, নাস্তা খেয়ে আমরা সামনে মাজারের গেটের সামনে আসলাম। মাজারের গেটের সামনে একটু ভিডিও করলাম। তো তার ডান পাশ দিয়ে একটু ভিডিও করলাম। ডান পাশে রোডটা সারি সারি গাড়ি খাড়া রয়েছে। তারপরে হলো মাজারের ভিতরে ঢুকে কবুতরটি দেখলাম, অনেক কবুতর, জালালি কবুতর, অনেক প্রজাতির কবুতর। তো বিল্ডিংয়ের সামনে অনেক কবুতর বৈশা রয়েছে। তারপর মাজারের ভিউ, ওই সামনে শাহজালালের মাজার দেখা যেতেছে। তার বাম পাশে একটা মসজিদ। তো তার নিচে হলো ব্যানারের মতো কিছু করে রাখছে, মানে বাঁশ দিয়া ঘেরাও দিয়া রাখছে, সারি সারি গাছ। তারপর হলো আপনার গেটের পিছন সাইডটা দরগা অফিস, তারপর হলো গেটের পিছন সাইডটা। তারপর মাজারের ভিতরে ঢুকলাম, পুকুরের মধ্যে দেখি গজার মাছ অনেক সুন্দর, খুব সুন্দর গজার মাছ, অনেক বড় 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 গজার মাছ পুকুরের মধ্যে দেখলাম। দেখার পরে একটু ভিডিও করলাম। তারপর একটু সেলফি ভিডিও করলাম। একটু সেলফি ভিডিও করার পরে আমার ওয়াইফ একটু মাছ দেখলো, আমিও দেখলাম। দেখার পরে বের হয়ে গেলাম বের হয়ে রাতারগুলের উদ্দেশ্যে রওনা হইলাম। প্রকৃতি দেখতে দেখতে রাতারগুলের উদ্দেশ্যে মানে রওনা হয়ে গেলাম। খুব সুন্দর প্রকৃতি দেখতে দেখতেই যেতেছি আমরা। তারপরে রাতারগুল আইসা নৌকা ভাড়া করলাম। চেনা চোরে সুপা করে মগনে তাই তো গাইলাম সিলেটে, তাই তো গাইলাম সিলেটে, মনে বসে না চোরে নিৎপা তোরে নগরে, তাই তো গাইলাম সিলেটে, তাই তো গাইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি আমার পিঞ্জরায় চোখের পন্থী জাগে, ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি আমন পিঞ্জরায় চোখের পন্থী জাগে। পারতাম বুঝি চাইছা যাইতাম ওই রাতার গুলে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবন চার, আমার মনে বসে না চোরে পাথরে নগর। এই বন জঙ্গলের মধ্যে ঘুরতেছি এবং মাঝি ভাইয়ের গান শুনলাম। অ্যামাজন জঙ্গলে আসছি, অ্যামাজন জঙ্গল। এটা রাতারগুল না, এটা বাংলাদেশ। দিস ইজ বাংলাদেশ, অ্যামাজন জঙ্গল। এটা বাংলাদেশের অ্যামাজন জঙ্গল। উপরে থেকে রাতারগুলের ডাইন সাইডে একটু ভিউ নিলাম, খুব সুন্দর। মেঘ ফাটা বৃষ্টি পড়তেছে, খুব সুন্দর লাগতেছে। তারপর গাড়িতে করে মালিনী ছড়া চা বাগানের উদ্দেশ্যে আমরা রওনা হইলাম। তো আস্তে আস্তে মালিনী ছড়া চা বাগানের সামনে আইসা পড়ছি। আমরা এখন মালিনী ছড়া চা বাগানে আছি। সিলেটের বিখ্যাত একটা চা বাগান, খুব সুন্দর একটা চা বাগান। সেই চা বাগানে আমরা আছি। তারপর মালিনী ছড়া চা বাগানের ওই যে লেখাটা ভিডিও করলাম। তারপর রোড ভিউ নিলাম। তারপর একটু ভিতর সাইডটা ভিডিও করলাম। খুব সুন্দর চা বাগান। আমরা এখন চা বাগানের ভিতরে প্রবেশ করলাম। তো চা বাগানটা খুবই সুন্দর। বাংলাদেশের মধ্যে এই চা বাগানের মতন চা বাগান আর কোনোটাই নাই ভাই। খুবই একটা সুন্দর চা বাগান, দেখতেও সুন্দর, ভালোই লাগতেছে। প্রাকৃতিক পরিবেশ, তারপরে অক্সিজেনের মতো হাওয়া, খুব সুন্দর, খুব সুন্দর চা বাগান। ভিতরে উঁচু উঁচু পাহাড়ের উপরে সারি সারি চা বাগান, দেখতে খুব ভালো লাগে। তারপর চা বাগান ঘুরে আমরা স্টেশনে আইসা পড়লাম টিকিট কাটার জন্য। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে আমরা একটু ফুটপাত ব্রিজের ভিউ নিলাম। সারাদিন ঘোরাঘুরির পরে তো আমরা সিলেট রেল স্টেশনে পড়লাম। টানা 2 দিন ঘুরলাম ভাই। ঘোরার পরে খুব টায়ার্ড, তো বাসায় চলে গেতাছি। সবাই ভালো থাকবেন। আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 4টা বাজে।
আমরা ট্রেনের জানালা দিয়ে ভিউ দেখতেছি, খুব সুন্দর ভিউ আসছে। তারপর একটু চানাচুর কিনলাম, প্ল্যাটফর্মে নামলাম, আবার প্ল্যাটফর্মে নামলাম, আবার ট্রেনে উঠলাম। ট্রেনে একটু ভিডিও করলাম, সামনের সাইডটা দেখাইতেছি, আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাইতেছি। খুব ভালো লাগতেছে, ট্রেনের ফিল অন্যরকম। আপনারা উঠবেন, অনেক ভালো লাগবে। শ্রীমঙ্গলের ভিতর দিয়ে আমরা ট্রেন নিয়ে যাইতেছি। খুব সুন্দর একটা রাস্তা, মনোরম পরিবেশ, খুব ভালো লাগতেছে দেখতে। কত প্রজাতির গাছ, যেটা বলার বাইরে। আনুমানিক মনে হয় 10,000 প্রজাতির গাছ তো হইবই। প্রচুর পরিমাণ গাছ, দোনো পাশে পাহাড়, তার মাঝখান দিয়ে ট্রেন যাইতেছে। খুব ভালো লাগতেছে দেখতে, খুব সুন্দর। আপনারাও সিলেটের ট্রেনে উঠবেন, সিলেট যাইবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা, দেখেন কি সুন্দর জায়গা। ভাই আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো পর্বে।